বিসমিল্লাহিররহমানিররহিম। এটা হচ্ছে তৃতীয় ভিডিও অন ট্রান্সফার ফাংশন এবং এখানে আমরা এক্সাম্পল 16.9 এবং প্র্যাকটিস প্রবলেম 16.9 সলভ করব। সো স্ট্রেট অ্যাওয়ে এক্সাম্পল 16.9 এটা হচ্ছিল সার্কিট গিভেন ইন এস ডোমেইন। এখান থেকে আমরা এই চারটা ভ্যালু পদা করব। প্রথমটা হচ্ছে ট্রান্সফার ফাংশন HS which is V out over V in. V out এটা ছিল এবং এখানে V in, এই দুটো রেশিও আমাদের ট্রান্সফার ফাংশন হবে। তো ট্রান্সফার ফাংশন পতা করার জন্য ইজি মেথড হয়েছে, আমরা এটাকে রিড্র করে নিয়েছি সার্কিটটাকে, এটাকে এখানে নিয়ে আসছি। এখন এখান থেকে দেখেন এই আর্মটা এবং এটা ইন প্যারালাল, তো এটাকে আমরা প্যারালাল সলভ করে নিব। প্যারালাল সলভ করে আমরা এই আনসারটা হবে ZAB হয়েছিল S1 ডিভাইডেড বাই S প্লাস 2। এখান থেকে দেখেন 1 প্যারালাল S প্লাস 1, এখান থেকে S প্লাস 1 প্যারালালে সলভ করে এটা আমাদের আনসার আসবে, সেখানে লিখে নিয়েছি। এখন এই ভোল্টেজটা কি ছিল? VAB। VAB ভোল্টেজ আমরা পতা করতে পারি বাই ভোল্টেজ ডিভিশন রুল। So VAB input voltage divided by total impedance, that means 1 plus this impedance and multiplied by ZAB. So এটা সিম্পলিফাই করে এটা হয়ে গেল আমাদের in terms of VI। যখন VAB পতা করে নেব, VAB এখানেও ভোল্টেজটা ছিল এবং এখানেও VAB হবে। VAB যখন এখানে আমরা অ্যাপ্লাই করি, সেখান থেকে আমরা अगेन বাই ভোল্টেজ ডিভিশন রুল V0 পতা করতে পারি। কেমন করে আসুন দেখি। তো V0 কি হবে? VAB ডিভাইডেড বাই দিস ইম্পিডেন্স S প্লাস 1 মাল্টিপ্লাইড বাই 1। VAB এর ভ্যালু এখান থেকে পুট করে সিম্পলিফাই করে এটা এখন আসছে ইন টার্মস অফ VI। আমাদের H পতা করার জন্য VO ওভার VI, তার মানে হয় VIটাকে যখন আমরা এখানে নিয়ে আসবো নিচে, তখন আমাদের আনসার আসবে HS হয়ে গেল VO ওভার VI এবং আনসার হবে 1 ডিভাইডেড বাই 2S প্লাস 3। সো এটা প্রথম ভাগটা আমরা ক্যালকুলেট করে নিয়েছি। তারপরে দ্বিতীয় ভাগে ইম্পালস রেসপন্স পতা করতে হবে। ইম্পালস রেসপন্স মানে হয় এই ভ্যালুটার টাইম ডোমেইনে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। আমরা এটাকে মডিফাই করব স্লাইটলি সো দ্যাট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে নিচে S প্লাস A ফর্মে হতে হবে। সো এটাকে যখন আমরা 2 কমন নিয়ে নিব, তখন S প্লাস 3/2 ফর্ম আসবে আমাদের কাছে। 2 কমন নিয়ে নিয়েছি। এখন এটা ইজিলি আমরা e⁻−EAT ফর্মে লিখে নিব। 1/2 কমন নিয়ে নিচ্ছি, এটাকে এখন আমরা ইজিলি এই ফর্মে লিখে নেব। সো ইন টাইম ডোমেইন দি ইম্পালস রেসপন্স হবে 1/2 এবং এটার জন্য লিখব e⁻−3/2t। সো দ্বিতীয় পার্টটা করে নিয়েছি। এখন পার্ট 3, ফাইন্ড দি রেসপন্স when VIT is UT। যখন ইনপুট ভোল্টেজ UT হবে, তখন আমাদেরকে আউটপুট পতা করতে হবে। VIT UT এটাকে টাইম ডোমেন থেকে যখন আমরা ল্যাপ্লাস ডোমেন অথবা S ডোমেন কনভার্ট করে নেব, তো UT হয়ে যাবে 1/S। আউটপুট এখান থেকে আমরা লিখতে পারি ডাইরেক্ট আউটপুট হবে HS মাল্টিপ্লাইড বাই VIS। আমরা জানি HS কি ছিল? VOS ডিভাইডেড বাই VIS। তো সেখান থেকে VOS হয়ে যাবে HS মাল্টিপ্লাইড বাই VIS। VIS 1/S এবং HS ছিল এই ভ্যালুটা। সো এই দুটাকে মাল্টিপ্লাই করে দিই, এই ফর্মে আসছে। এখানেও দুটো ফ্যাক্টর আছে ডিনোমিনেটরে। ম্যানিপুলেট করে এটাকে আমরা 0.5 লিখে নিয়েছি, 1/2 0.5। এখন এটাকে আমরা বাই পার্শিয়াল ফ্র্যাকশন সলভ করতে পারি। তো A/S
plus b over s plus 3 by 2. By elimination method, residue method, a is SVOS, s is equal to 0, putting the value s is equal to 0, answer হয়ে গেল 1/3. সেই মতে আমরা b পতা করে নেই, b এখানে s is equal to -3/2, এখান থেকে যখন এটাকে আমরা 0 equal to 0 পুট করব তখন s হয়ে যাবে -3/2, সেই ভ্যালুটা এখানে পুট করব, সো আনসার হবে -1/3. সো a এবং b আমরা পতা করে নিয়েছি, b ও s এর মধ্যে এই ভ্যালুটা এখন পুট করে দেব, এখান থেকে 1/3 কমনলি এনেছি, এই ফর্মে আসছে, এখন এটাকে আমরা ইজিলি ইন টাইম ডোমেইন কনভার্ট করতে পারি। সো টাইম ডোমেইনে আনসার হয়ে যাবে 1/3, 1/s বরাবর হবে ut অথবা 1, এবং এটা বরাবর হবে e raised to the power -3/2t. সো টাইম ডোমেইনে আমাদেরকে আউটপুট আসছে। এবং ফোর্থ পার্ট বলছে যখন ইনপুট 8 cos 2t হবে তখন আউটপুট কি হবে। সো 8 cos 2t কেও আমরা এই ফর্মুলাটা ইউজ করে এস ডোমেইনে নিয়ে আসবো। 8 cos 2t in s ডোমেইন হয়ে যাবে 8s divided by s square plus 4, এখান থেকে দেখেন again VOS আমরা এই ফর্মুলা ইউজ করব, HS আমরা অলরেডি জানি, VIS এই ফর্মুলা এখানে আছে, দুটো পুট করে মাল্টিপ্লাই করব, সিম্পলিফাইড ফর্ম এটা আসছে। এখন এখানে আমাদেরকে দুইটা ফ্যাক্টর আছে, সো পার্শিয়াল ফ্র্যাকশন আমরা ইউজ করব a ফর দিস ওয়ান, কিন্তু এই ভ্যালুটা হচ্ছে s স্কয়ার প্লাস 4, s স্কয়ারের জন্য আমাদেরকে এখানে লিখতে হবে bs প্লাস 4। সো আমি আশা করি আপনারা এটা পড়েছেন এই টেকনিকটা অফ সলভিং পার্শিয়াল ফ্র্যাকশন। ওকে, এখন পার্ট এ আমরা ইজিলি বাই রেসিডিউ মেথড এখান থেকে পাতা করে নিই, বাই মাল্টিপ্লাইং বাই এস স্কোয়ার, ডিনোমিনেটর মাল্টিপ্লাই করে, এই টেকনিকটা ফর এ। এ আসছে, কিন্তু বি এবং সির জন্য আমাদেরকে ডিফারেন্ট টেকনিক ইউজ করতে হবে, এবং সেখানে আমরা অ্যালজেব্রিক মেথড ইউজ করব। তার মানে হয় বাই ডিনোমিনেটর আমরা মাল্টিপ্লাই করব বোথ সাইডস। সো এখানে দেখেন 4s থাকবে, ডিনোমিনেটরের সঙ্গে মাল্টিপ্লাই করি, এটা ক্যান্সেল হয়ে যাবে, এবং রাইট সাইডে আপনারা অ্যাকর্ডিংলি ভ্যালুস লিখে নেবেন। এখন আমরা টেকনিক ইউজ করব অফ ইকুয়েটিং দি কোএফিসিয়েন্টস। সর্বপ্রথমে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এখানে দেখেন কনস্ট্যান্ট কই নাই, সেই জন্য কোএফিসিয়েন্ট 0 হবে। এটার কনস্ট্যান্টের সঙ্গে হচ্ছিল a, এখানে কই কনস্ট্যান্ট নাই, এখানে কনস্ট্যান্টের সঙ্গে হবে c, 3/2c, এবং এখান থেকে c হয়ে যাবে -8/3a। তারপরে আমরা নিব কোএফিসিয়েন্ট অফ s, 4 আসবে এখান থেকে, এটা এখানে s নাই, এইটা হবে s, 3/2b, এবং এই cs এখান থেকে c, এবং ফাইনালি আমরা কোএফিসিয়েন্ট অফ s স্কয়ার নেব 0, a প্লাস b, এবং এই তিনটাকে সলভ করে আমরা a b c এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। আমি এখানে কেবলমাত্র আপনাদের ইনফরমেশনের জন্য একটা পার্ট সলভ করে দিয়েছি। এই টেকনিকটা ফলো করে বি পাতা করে নিয়েছি, যখন বি পাতা করে নিব তখন এখান থেকে আমরা বি পুট করে সি পাতা করে নেব, এবং যখন সি পাতা হয়ে যাবে তখন আমরা এখান থেকে এ পাতা করে নেব। সো এই তিনটা ভ্যালু আপনি ক্যালকুলেট করতে পারেন। এখন এটা ছিল আমাদের আউটপুট ইকুয়েশন, এ বি সি এর ভ্যালু এখানে পুট করে দিব। সো পুটিং দি ভ্যালুস,
এবং এইটাকে আমরা ম্যানিপুলেট করব এই মতে তাকে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে পারি। s ডিভাইডেড বাই s স্কোয়ার ওমেগা স্কোয়ার, s ডিভাইডেড বাই s স্কোয়ার ওমেগা স্কোয়ার হয়ে যাবে cos, এবং ওমেগা ডিভাইডেড বাই s স্কোয়ার ওমেগা স্কোয়ার, ওমেগা 2 ডিভাইডেড বাই s স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা হয়ে যাবে সাইন। এবং টেকিং দ্য ইনভার্স, টেকিং দিস কমন, এখান থেকে হয়ে যাবে e raised to the power -3/2 মাইনাস সাইন, এটা হয়ে গেল cos 2t এবং এটা হয়ে গেল sin 2t। সো আমি আশা করি আপনারা এটাকে ফলো করছেন। এবং নেক্সট কোশ্চেন অথবা প্র্যাকটিস প্রবলেম ইজিলি আমরা সলভ করতে পারি ফলোইং দি সেম টেকনিক। কি বলছে এখানে, রিওয়ার্ক এক্সাম্পল 16.9 ফর দি সার্কিট শোন। তো সেম টেকনিক আমরা ফলো করব। 6.9 ছিল এটা, এই কোশ্চেনটা ছিল, এটাকেই আমাদের সলভ করতে হবে, কিন্তু 6.9 এই সার্কিটটা ছিল, এটাকে এখন আমরা ইউজ করব না, আমরা এই সার্কিটটাকে ইউজ করে এই আনসারগুলো পতা করব। সো উইল ফলো এক্স্যাক্টলি সেম টেকনিক। এই চারটা প্যারামিটার পতা করতে হবে, এই সার্কিটটা ছিল এখানে, প্রথমে ট্রান্সফার ফাংশন পতা করতে হবে। এখানেও এক্স্যাক্টলি আমরা দেখতে পারি এই দুটা প্যারালালে আছে, সো আমরা প্যারালালে সলভ করে নিব। জেড এবি পতা করে নিয়েছি এখান থেকে, এই দুটা প্যারালালে সলভ করে এই ভ্যালুটা আসছে। এবং এখানে এখন ডাইরেক্ট আমরা V0 পতা করে নিব ফ্রম দিস বাই ভোল্টেজ ডিভিশন। সো V0 হয়ে গেল this multiplied by the output, V input divided by sum of these two and multiply by this. সলভ করে এই ভ্যালুটা আসে। এখন এখান থেকে আমরা HS পতা করে নিতে পারি বাই ডিভাইডিং বাই VI। সো HS হয়ে গেল 2 ডিভাইডেড বাই S প্লাস 4। সো পার্ট এ আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এখন পার্ট 2, ইম্পালস রেসপন্স প্রথমে পতা করতে হবে। ইজিলি ইম্পালস রেসপন্স এখান থেকে আমরা S প্লাস 4 থেকে ডাইরেক্টলি এই ফর্মুলাটা ইউজ করে ইম্পালস রেসপন্স ক্যালকুলেট করে নিব। সো ইম্পালস রেসপন্স হয়ে যাবে 2e raised to the power -4t ut। পার্ট সি ছিল টু ফাইন্ড দি রেসপন্স when input is ut। তো ut কে প্রথমে আমরা এটাকে s ডোমেইনে কনভার্ট করে নিয়েছি, যেটা হয়ে যাবে 1/s। v out এই ফর্মুলা থেকে আমরা ক্যালকুলেট করব। আমরা জানি hs বরাবর হয় v out ডিভাইডেড বাই vn। সো সেখান থেকে v out লিখতে পারি hs মাল্টিপ্লাই বাই vn। hs আমরা এখানে ক্যালকুলেট করে নিয়েছি, vi এখান থেকে ক্যালকুলেট করে নিয়েছি, সিম্পলিফাই করে এটা হয়ে গেল আমাদের v out। টাইম ডোমেনের জন্য আমাদের এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করে সলভ করে নিব। সো ইউজিং পার্শিয়াল ফ্র্যাকশন and by residue method we can find the value of a, which is equal to half, and find value of b, which is equal to -half. So VOS a এবং b এর ভ্যালু এখানে পুট করে দিয়েছি, 1/2 কমন নেই, কমন নিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা ইজিলি টাইম ডোমেনে কনভার্ট করতে পারি, ডাইরেক্ট ফর্মুলা। সো টাইম ডোমেনে হয়ে যাবে V0t 1/2, 1/s বরাবর হবে ut, দ্যাট মিনস 1, ut বাইরে কমন নিয়েছি, এবং এখান থেকে হয়ে যাবে -e raised to the power -4t। ওকে, এখন ফাইনালি যখন ইনপুট 8 cos 2t হবে, তখন আমাদের আউটপুট কি হবে সেটা পতা করতে হবে। এগেইন 8 cos 2t s ডোমেনে আমরা এই মতো লিখতে পারি ফ্রম দিস ফর্মুলা। v out hs vs, hs আমরা জানি, vis জানি, মাল্টিপ্লাই করে নিব, এবং বিকজ এখানে s স্কোয়ার 4 ছিল, সেই জন্য আমরা ইন পার্শিয়াল ফ্র্যাকশন bs প্লাস c লিখে নেব। এখানে প্রথম ভাগটা কেবলমাত্র a,
এবং এইটাকে আমরা যেমন গত স্লাইডে করেছি, ডাইরেক্ট আমরা ক্যালকুলেট করতে পারি বাই রেসিডিউ মেথড। সো বাই রেসিডিউ মেথড এ ক্যালকুলেট করে নিয়েছি, কিন্তু বি এবং সি ক্যালকুলেট করার জন্য আমাদেরকে অ্যালজেব্রিক মেথড ইউজ করতে হবে। তার মানে হয় মাল্টিপ্লাই করে দিই বোথ সাইড বাই দিস ভ্যালু। সো আমাদেরকে এই ইকুয়েশনটা আসবে। এখন এখান থেকে আমরা লাইক টার্মস কমন নিয়ে নিব, কোফিশিয়েন্ট কনস্ট্যান্ট টার্মস কমন নিয়েছি, এস টার্মস কমন নিয়ে নিয়েছি এবং এস স্কোয়ার টার্মস কমন নিয়ে নিয়েছি, এবং এই তিনটাকে সলভ করে আমাদের এই ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারি। এখন এই ভ্যালুগুলো ইউজ করব টু রাইট ইনটু VOS ইকুয়েশন। এই VOS ইকুয়েশন ছিল, এখানে ভ্যালুটা আমরা পুট করে দিয়েছি। কমন নিয়ে নেই, এখন এটা পারফেক্ট ফর্মে আসে। এখানে এটা দেখেন, এটা কোসাইন টার্ম ছিল এবং এটা সাইন টার্ম ছিল, এবং এটা ডাইরেক্ট e raised to the power -4t ফর্মে আমরা লিখে নিব। সো ইনভার্স ল্যাপ্লাস নিয়েছি, 16/5 কে আমরা লিখতে পারি 3.2, এবং বাকিগুলো আমরা টাইম ডোমেন ভ্যালুগুলো লিখে নিয়েছি। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। লেট মি নো ইউর কমেন্টস। থ্যাংক ইউ, ধন্যবাদ।